সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে কিভাবে সুন্দর করে সেজে উঠবেন, কিভাবে সুন্দর হেয়ারস্টাইল করবেন, সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য জিও বাংলার বিউটি কথার এপিসোড নিয়ে আমি বৈশালী এদিকে চলে এসেছি। আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট। কে রয়েছেন আসুন দেখে নিই। আমাদের সাথে আজকে বিউটি কথার এপিসোডে পেয়ে গেছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অঙ্কিতা রয়কে। ওয়েলকাম টু জিও বাংলা বিউটি কথা। নমস্কার। নমস্কার। প্রচন্ড গরম পড়েছে, এই এত গরমে যারা মেকআপ করতে চান তারা কি কি প্রোডাক্ট অবশ্যই তাদের ব্যাগে রাখা উচিত? প্রচন্ড পরিমাণে গরম পড়েছে তখন আমরা একদমই অয়েল বেসড কিছু রাখবো না, সবকিছু ওয়াটার বেসড রাখবো। যেমন ওয়াটার বেসড ময়শ্চারাইজার, ওয়াটার বেসড প্রাইমার, ম্যাট বেসড সমস্ত কিছু রাখবো, অয়েল বেসড যেগুলো রাখবো। আর যাদের খুব ড্রাই স্কিন তারাও কি জেল বেসড প্রোডাক্ট ইউজ করতে পারবে? যারা ড্রাই স্কিন তাদের জন্য হ্যাঁ জেল বেসড প্রোডাক্ট ইউজ করতে পারবে। এবারে ঘাম, যাদের সোয়েট তো হবেই, এটা তো বডির ওপরেই আমাদের ডিপেন্ড করছে। এবারে সোয়েটের জন্য আমাদের সোয়েটটাকে কন্ট্রোল করার জন্য আমাদের তখন ওয়াটার বেসড ময়শ্চারাইজার, এইগুলো ম্যাট বেসড, এগুলো সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে। সামনেই পয়লা বৈশাখ আসছে, গরমের বড় অনুষ্ঠান বলতে পারি। পয়লা বৈশাখে সব ঘরে ঘরে সবার অনুষ্ঠান থাকে, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, অফিসের বিভিন্ন অনুষ্ঠান। তো যারা কম মেকআপে সাজতে চায় তাদের জন্য যদি কিছু টিপস দাও। দেখো, পয়লা বৈশাখ মানেই হলো গিয়ে বাঙালিদের একটা মেন উৎসব বলতে এখন তো 12 মাসে 13 পার্বণ, আর সমস্ত পার্বণেই কোনো না কোনো উৎসব চলছে। আর আমাদের সাজের তো আমাদের নারীদের তো একদম সাজের কোনো কিছু ত্রুটি রাখলে চলবে না। তো আমি এটাই বলবো যে এরকম পয়লা বৈশাখে যদি, কি বলছো তুমি, হেয়ারের কথা বলছো নাকি? আগে মেকআপ নিয়ে আমরা আলোচনা করি, তারপর আমরা হেয়ার নিয়ে আলোচনা করব। একদম হালকা মেকআপ, কারণ কি খুব গরমের মধ্যে এখন তো লাউড কেউ মেকআপ চায় না। একদম নিউড আই মেকআপ, নিউড বেস এমনি আমার ভালো লাগে, আর নিউড বেসটাই সবাইকে এখন নিউডটাই ভালো লাগে। তো একটু ধরো ব্রাউনি টাইপস তোমার আই মেকআপ থাকতে পারে, বা যদি একটু রাত্রিরে যদি মেকআপটা যদি থাকে একটু তোমার ব্রাউন ঘেঁষাই তোমার শিমার দিয়ে একটু হাইলাইট করতে পারে চোখটাকে, আর হালকা লিপস্টিকও দিতে পারে। আর যদি হালকা আই মেকআপ হয় তাহলে একটু ডার্ক লিপস্টিক দিতে পারে। তো দুটোকে একটু আমরা ডিফারেন্ট করেও নিতে পারি, যে হালকা আই মেকআপ হলে তাহলে ডার্ক লিপস্টিক, আর ডার্ক আই মেকআপ হলে হালকা লিপস্টিক। আর এমনি হালকা স্যাটেল লুক ক্রিয়েট করতে গেলে তোমাদের এমনি পাউডারে সমস্ত কিছু একটু বেশি যাবে। আর এই যেহেতু গরমটা এখন, তো গরমের মধ্যে ফার্স্টে আমরা ভালোভাবে স্কিন প্রিপারেশনটা যদি ভালোভাবে হয়, পুরো লং লাস্টিং থাকবে আমাদের পুরো মেকআপটাই। স্কিন প্রিপারেশনটা নিয়ে একটু জানতে চাইবো যে কিভাবে স্কিন প্রিপারেশন করলে, যেমন ধরো পয়লা বৈশাখ যেহেতু আলোচনা করছি, সকালবেলা অনেককে মেকআপ করে বেরোতে হলো, সেই মেকআপটা হয়তো রাত অবধি রাখতে হবে, তাহলে কিভাবে স্কিন প্রিপারেশন করলে লং স্টে করবে মেকআপ? দেখো, সকালবেলা যদি তুমি মেকআপ করো, সেটা রাত অবধি যদি স্টে করার হয়, তাহলে তোমাকে ফার্স্টে গিয়ে তোমাকে একটু বরফ দিয়ে আইস রাব করে ভালোভাবে মুখটাকে হাইড্রেট করতে হবে। তারপরে তোমার হাইড্রেটিং স্প্রে আছে, আমরা যেগুলো মিস্ট হিসেবে ব্যবহার করি, তো ওই হাইড্রেটিং স্প্রে একটু ভালো ব্র্যান্ডের হাইড্রেটিং স্প্রে। আর কিছু কিছু প্রোডাক্ট একটু ভালো ব্র্যান্ডের নিলে কি হয়, তোমার ভালো বাজেটের নিলে সেটা লং স্টে করে। তো ফিক্সিং স্প্রে থেকে শুরু করে একটু ট্রান্সলুসেন্ট যে পাউডার হয়, কম্প্যাক্ট যে হয়, সেগুলো একটু ভালো বাজেটের রাখাটা দরকার যদি লং লাস্টিং চায়। আর এখন বাজারে অনেক রকমের ধরনের ম্যাজিক ড্রপ যেটা পাওয়া যায়, ম্যাজিক ড্রপ যেটা এখন নতুন অনেক কোম্পানির অ্যাভেলেবেল আছে, সেগুলো ম্যাজিক ড্রপগুলো যদি একটু প্রিপারেশনের সময়, ধরো ময়শ্চারাইজার, প্রাইমার, তারপরে ম্যাজিক ড্রপ, প্রাইমারের বদলেও কিন্তু ম্যাজিক ড্রপ দেওয়া যায়। তো ওই ম্যাজিক ড্রপ দিয়ে কিন্তু পুরো সিলিকন বেসড, যেগুলো সমস্ত কিছু কিন্তু এখন গরমকালে সিলিকন বেসডের ওপরেই আমরা কাজ করতে হবে। আর সমস্ত কিছু যদি ধরো লং লাস্টিং করার হয়, তাহলে একদম সিলিকন বেসডই ভালো হয়। এবার ধরো ব্লেন্ডিংটাও তো ভীষণ গুরুত্বপূর্ণ। এবার ব্লেন্ড করার জন্য কোন প্রসেসটা বেস্ট? মানে কেউ ধরো হাত দিয়েই ব্লেন্ড করে, কেউ স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে, আমি নিজে হাত দিয়ে ব্লেন্ড করে নিই। কিন্তু এবারে যদি ধরো কোনো
বিগিনার্স যারা করে না তাদের স্কিনের জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালোভাবে ভিজিয়ে বিউটি ব্লেন্ডারটা সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, একটু গোল গোল করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করলে ভালোভাবে প্রসেসিংটা হলো গিয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ব্লেন্ড করতে হবে। আর যদি ব্লেন্ডের প্রবলেম হয়, যদি ধরো ব্লেন্ড করতে গিয়ে ড্রাই হয়ে যাচ্ছে, তখন আমরা ওই মিস্ট ইউজ করতে পারি। 1-2 বার স্প্রে করে হাইড্রেটিং মিস্ট, ওই মিস্টটা স্প্রে করার পরে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। মিস্টটা কি ফাউন্ডেশনের সাথে মিশিয়ে করতে হয়? মিস্ট বা হাইড্রেটিং স্প্রে যেটা বলছি সেটা তো স্প্রে। তুমি ধরো ফাউন্ডেশনটা মুখের মধ্যে অ্যাপ্লাই করলে, তারপরে ধরো তুমি বিউটি ব্লেন্ডার দিয়েই ডাব ডাব করে তুমি ব্লেন্ড করছো, কিন্তু এখানে ধরো ব্লেন্ড হচ্ছে না, ড্রাই হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখন তুমি স্প্রে ইউজ করে তারপরে আবার নর্মাল হয়ে যায়। আচ্ছা, মেকআপ তো জানলাম, এবার আমাকে একটু বলো যে তুমি যে মেকআপের লুকটা কিছুক্ষণ আগে বললে যে ব্রাউনের মধ্যে একটু শিমার দিয়ে সুন্দর আইশ্যাডো একটা লুক, তার সাথে হেয়ার স্টাইল কিরকম ভালো লাগবে স্পেশালি পয়লা বৈশাখের জন্য? পয়লা বৈশাখে যদি কেউ শাড়ি পরে বা এথনিক বেশিরভাগ পরে, তো সেটার জন্য আমার তো খুব ভালো লাগে যে ওয়েভি হেয়ার। এবারে ওই ওয়েভি হেয়ারটা আমরা টং দিয়েও করতে পারি, বা ওয়েভার যেটা থাকে ডিপ ওয়েভার যদি কারোর কাছে থাকে সেটা দিয়েও করতে পারে। ফ্রন্টটা পেছনে এবার যদি কেউ বান করতে চায়, বান করে জুঁই ফুলের মালা, এখন তো জুঁই ফুল এখন আবার নতুন করে উঠছে, আর জুঁই ফুলটা মানে জুঁই ফুলের সাথে একটা পয়লা বৈশাখ একটা আলাদাই একটা কি বলবো মিল আছে, তো জুঁই ফুলের মালা দিয়ে বেশ সুন্দর লাগবে। এবারে যদি ধরো সে ওপেন রাখতে চাইছে, তো একটু খোলা চুলে হালকা আউটকার্স, সেটাও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর মেকআপ টিপস শুনলাম, হেয়ার স্টাইল কি করে করবেন আপনারা সেটাও আমরা শুনলাম। এবার আমি জানতে চাইবো যে একদম ফাইনাল একটা সুন্দর লুকের জন্য পয়লা বৈশাখের কিছু টিপস। ফাইনাল একটা সুন্দর লুকের জন্য টিপস হলো গিয়ে তোমরা শাড়ি তো সবাই পরে, আর শাড়ি যদি নাও পরে, যদি এথনিক কিছু গাউন টাইপসের যদি কিছু পরে, তো ওই একটু ব্রাউনিং বা স্মোকি আই যাদের ভালো লাগে, একটু রেজ আই যাদের আছে তাদের স্মোকি আইসটাই যায়, তো স্মোকি আইস করলো আর হালকা মেকআপ করলো আর নিউড একটা লিপস্টিক পরলো, জাস্ট একটা ছোট টিপ, আর সুন্দর একটা আউটকার্স যদি চুলে করা যায় বা ওয়েভি হেয়ার স্টাইল যদি কারোর পছন্দ হয়, তো ওটা করে তো সুন্দরভাবে বেরোতে পারবে। মানে ছোট্ট টিপ, হালকা একটু লিপস্টিক আর হালকা একটু মেকআপ, তাহলেই একদম। কারণ এখনকার দিনে সবাই নিউডটাই পছন্দ করে, আর নিউডের ওপরে খুব ডার্ক এখন কেউই পছন্দ করে না, সেটা আই মেকআপ হোক। আর এত গরমের মধ্যে কেউ এত লাউড মেকআপ করে পছন্দই করে না, বেরোনো খুব হালকা সাটেল মেকআপ করে বেরোনোটাই মনে হয় কমফর্টেবল। এবার আমাদের দর্শকদের তোমার জন্য কিছু প্রশ্ন রয়েছে, আমি দেখে নেব যে আমাদের দর্শকদের প্রথম প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমার নাম সম্প্রীতি নাড়ু। আমার একটি কোয়েশ্চেন আছে, এই গরমে যাদের অয়েলি স্কিন তারা কি করতে পারে? লং লাস্টিং রাখবে, আর যাদের অয়েলি স্কিন তাদের তো ওয়াটার বেস ময়শ্চারাইজারটা একদম তাদের দিতেই হবে, ওয়াটার বেস ময়শ্চারাইজার। আর এই যে অয়েলি স্কিন যেহেতু, প্রাইমারটা কিন্তু আমাদের মেন, প্রাইমারটা ভুললে চলবে না। তো প্রাইমারটা আমাদের সিলিকন বেসড প্রাইমার, আর একদম সবার শেষে যেটা আমরা পাউডারে যখন আসবো, তো ট্রান্সলুশন পাউডারটা বেশি করে দিতে হবে। এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। আমার নাম কাকুলি সর্দার। মেকআপ কুইজ ফিক্স করার জন্য ব্যাগে কি কি রাখা উচিত? কুইক ফিক্স করার জন্য একটা কম্প্যাক্ট, ভালো ব্র্যান্ডের একটু কম্প্যাক্ট রাখতে হবে, একটা পাউডার রাখতে হবে, একটা পাফ, আর এবারে রাস্তাঘাটে যাওয়ার জন্য একটা ব্লেন্ডার তো অবশ্যই হাতের কাছে রাখা উচিত, আর ফিক্সারটা খুব দরকার। ফিক্সার কি মানে ধরো মেকআপ ঘেটে গেল, তারপরেও ফিক্সার ইউজ করে ঠিক করা যায়? কম্প্যাক্ট ধরো একটু ঘেটে গেল, যেটা যে জায়গাগুলো ঘেটেছে, তো সেই জায়গাগুলোতে একটু কম্প্যাক্ট দিয়ে কভার করার পরে একটু ট্রান্সলুশন পাউডারটা দিয়ে দেওয়ার পরে তারপরে ফিক্সারটা দিলে। থ্যাংক ইউ সো মাচ। মানে আমার পয়লা বৈশাখের লুক তো আমি জেনে নিয়েছি, কিভাবে পারফেক্ট লুক করব আমি পয়লা বৈশাখে, আপনারাও জেনে নিয়েছেন। কেমন লাগলো এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় চোখ রাখতে হবে জিও বাংলার বিউটি কথায়।